একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেশের বেগম খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে একদিনের মধ্যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের গণমানুষের স্বপ্ন পূরণ হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরা যা চেয়েছিল এবার যেন শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার রাষ্ট্রপতির পক্ষ থেকে যেই সকল বিষয়গুলো জানানো হয়েছে এবং সেই সাথে অন্যদিকে এবার তারেক রহমান সহ দেশে আসতে চলেছেন, অন্যদিকে এবার বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও মুক্তি পাচ্ছেন নিঃশর্তভাবে। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল বক্তব্যগুলো তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নিই প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে কি বক্তব্য এসেছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে একটা গণ অভ্যুত্থানে, এবং তাদের এই ত্যাগ, তাদের কষ্ট, তাদের পরিশ্রমের ফলে এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কারণেই আজকে এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার হাসিনা সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই। এটা একটা বিশাল সাফল্য এবং সেই জন্য মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্টস এবং ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের, আমাদের দলের পক্ষ থেকে। আমরা এখানে এই পতনের পরে দেশকে সুস্থভাবে পরিচালনা কীভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং 3 বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে আমরা এসেছিলাম। এসে আসার পর রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এই মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে, প্রথমেই যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই
একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট 3 মাসের মধ্যে তারা নির্বাচন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে 2 দিনের মধ্যে তাকে তারা মুক্তি দেবে। এছাড়াও যারা এই আন্দোলনে যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ছাত্র, রাজনৈতিক দল, সকলকেই তারা মুক্তি দেবেন। এই সিদ্ধান্ত নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি ছিল? এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই সেটার সম্ভাবনা আছে। কত সদস্য? কি ধরনের সরকার হবে? আর্মি ব্যাক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে এবং 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটা ঠিক করবে কারা? কিভাবে ঠিক হবে? হয়নি ভাই, আপনার কোনো প্রস্তাব দেন না কিভাবে ঠিক হবে? প্লিজ আমাকে একটু বলতে দেন। আপনি বলবেন প্লিজ। মূল বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার। যে আলোচনা করার এখনই আমরা সুযোগ হয়নি। আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি। আমাদের দলের সঙ্গে বসে আমরা প্রস্তাব নিয়ে আসবো, অন্যান্য দলগুলো নিয়ে আসবো, সেই হিসাবে সেটা নির্ধারিত। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে একটা ইমিডিয়েটলি এই দেশে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নৈরাজ্য যেন সৃষ্টি না হয় তার জন্য, এবং আমরা আপনার বলেছি তারা ব্যবস্থা নেবে, আর্মি ব্যবস্থা নেবে। সে সঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশকে, জাতিকে, আমাদের যে তারা যেন আপনার এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি। তাছাড়াও ছাত্র নেতারা তারাও বলছে এবং তারা আজকে এখানে অনেকেই ছিল, পুরো হয়তো আসেনি, হয়তো কালকেও তারা আবার বসবে। এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত করবে। সবার সঙ্গে কি একসঙ্গে বসেছেন আলাদা আলাদা ভাবে? আমরা একসাথে বসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়টা ছিলেন এখানে প্রায় 6 জন ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্য কি ছিল? রাষ্ট্রপতির বক্তব্য তো আপনারা শুনেছেন, উনি 10টার সময় আবার বক্তব্য রাখবেন। 10টা ভাষণ আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি দাবি করেছি এবং আমরা অন্যান্য সমস্ত রাজনৈতিক নেতাদের বন্দী। এটা নিয়ে কোনো ডিসিশন হয়েছে? আপনাদের সরকার হবে, সরকার নির্ধারণ হয়নি। আমরা এতক্ষণ বসেছিলাম মাননীয় মহাসচিব, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, এটা কি 3 মাসের মধ্যে গঠন করা সম্ভব? আপনি কি মনে করেন? প্রতিষ্ঠান কি শুধু বিল্ডিং না? প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো নষ্ট করা দেশের অবকাঠামো, প্রতিষ্ঠান নষ্ট করা হয়নি। এখানে অবকাঠামোর কিছু কিছু হয়তো হয়েছে, সেগুলো। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের গণমানুষের স্বপ্ন পূরণ হয়েছে এবং সেই সাথে স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা রাষ্ট্রপতির এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে শেষ পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় চালিত হতে যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশকে সকলে এগিয়ে নেওয়ার জন্য এবার সকলকে একত্রিত হতে পারবে এবং সেই সাথে আপনারা এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি অতি শীঘ্রই তারেক রহমান দেশে আসতে চলেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।